সাংবাদিকদের একসময় পত্রিকা বন্ধ না, তাদের যে নিপীড়নের মুখে তৎকালীন সরকার শেখ মুজিব সাহেব ফেলেছিল, সকল পত্রিকা বন্ধ, চারটে ছিল। তখন সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ তারা সেদিন প্রতিবাদ, তাদের কলম কেড়ে নেওয়া হয়েছিল। তখন তারা জুতো পালিশের যে ঘটনা, সেটা একটা প্রতিবাদ স্বরূপ তারা এটা, মানে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ধরনের প্রতিবাদ ছিল না, কিন্তু শেখ সাহেব এই রকম একটি অবস্থায় ফেলে দিয়েছিল। তো সেই কারণে আমরা বাঙালি জাতি খুব গৌরবময় জাতি, নো ডাউট, এবং খুব মেধাবী জাতি। সেই জাতির যিনি প্রধানমন্ত্রী দাবিদার ছিলেন, অথচ যিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক, মাদার অফ ডেমোক্রেসি বলা হয় যাকে, তাকে 6টি বছর কোনো চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এরকম একটি ঘটনার আমরা মুখোমুখি হয়েছি। যেমন তারেক রহমান, আপনার 17 থেকে 18টি বছর এদেশে আসতে পারেননি। এর প্রেক্ষাপটে গত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, অভূতপূর্ব গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদের তক্তের তাওস খান খান হয়ে, এটা আমি অনেকবার টকশোতে বলেছি, কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু ইতিহাস বলে শুধু আমার দেশে না, সারা বিশ্বের অনেক দেশে, এই আমার দেশে এরশাদ সাহেবের তক্তের তাওস ছাত্র জনতাই ভেঙে দিয়েছিল, নির্বাচনের মধ্য দিয়ে না। এই দেশে সম্প্রতি সময়ে যে মানে তখনকার শাসক নির্বিচারে গণহত্যা চালালো, এই 1 মাসও হলো না, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপির প্রতিষ্ঠা হচ্ছে এই দেশে জাতীয়তাবাদী রাজনীতির মানে অনন্য একটি ঘটনা। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে বিএনপি। জি, এইটি যদি না বোঝা যায় তাহলে ঠিক বাংলাদেশকে বোঝা যাবে না। কারণ বাঙালিত্বর অর্ধেক কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আছে। ঠিক হিন্দু বা মুসলিম ধর্ম দিয়ে বিশ্লেষণ করা যাবে না। এখানে সার্বভৌমত্বের একটি প্রশ্ন, অনেকগুলো ঘটনা আছে জাতীয়তাবাদের, অনেকগুলো ঘটনার মধ্যে একটি হচ্ছে আমার দেশ কেন্দ্রিক বাংলাদেশ, আমরা বাংলাদেশি। তো এই বাংলাদেশিটা আমি ভুলে যাব যখন আমি শুধুমাত্র বাঙালি জাতিত্ববোধ, এখানে জাতি গোষ্ঠী কিন্তু পার্বত্য অঞ্চলের দিকে যদি তাকান আপনি, এরা বাঙালির অংশ বলা ঠিক হবে না। সংকটটা কিন্তু ওই সময় শুরু হয়েছিল পার্বত্য অঞ্চলে, যখন শেখ মুজিব সাহেব বলেছিলেন তোরা বাঙালি হয়ে যা। পাকিস্তানরা যদি বলতো যে তোরা পাঞ্জাবি হয়ে যা বাঙালিদেরকে, এটা কি সম্ভব ছিল নাকি? কোনো কালে এটা হয় না। তো সেই কারণে আমি বলবো যে বাংলাদেশি প্রেক্ষাপটে সমস্ত ছোট বড় যে জাতির সত্তা নিয়ে এই দেশে বাস করে, বাঙালি একেবারে সর্ববৃহৎ জাতিগোষ্ঠী, শুধু তার বাইরে যারা আছে তাদেরকে নিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদ সমগ্র। সৈজিয়াকে আপনি কোন দিক থেকে আপনি আলোচনা করবেন? এই দেশে গণতন্ত্র তিনি পূর্ণ প্রতিষ্ঠাতা, যেমন যুদ্ধ করেছেন গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার নিয়ে 71 সালে, ঠিক তেমনি 75 পরবর্তী সময় তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিলেন, সেই রাষ্ট্র ক্ষমতায় কিন্তু এই যে আমার বড় ভাই এখানে আছেন, সবুজ ভাই আছেন, সাংবাদিকদের একসময় পত্রিকা বন্ধ না, তাদের যে নিপীড়নের মুখে তৎকালীন সরকার শেখ মুজিব সাহেব ফেলেছিল, সকল পত্রিকা বন্ধ, চারটে ছিল। তখন সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ তারা সেদিন প্রতিবাদ, তাদের কলম কেড়ে নেওয়া হয়েছিল। তখন তারা জুতো পালিশের যে ঘটনা, সেটা একটা প্রতিবাদ স্বরূপ তারা এটা, মানে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ধরনের প্রতিবাদ ছিল না, কিন্তু শেখ সাহেব এই রকম একটি অবস্থায় ফেলে দিয়েছিল।